আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আমার নিজের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। তাহলে চলেন শোনা যাক। ছোট বয়সে বাবা পছন্দ করে আমাকে বিয়ে দিয়ে দেন। স্বামী ছিল শিক্ষিত বেকার, শ্বশুরমশাই ছিলেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার, সংসারে আরও ছিলেন শাশুড়ি আর একজন দেবর। 2 জন ননদ ছিল, ওদের আগেই বিয়ে হয়ে গেছে। বুঝেনি তো, বেকার ছেলের কাছে বিয়ে হয়েছে, কেমন থাকা যায়। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। 2 বছর পর আমি কনসিভ করলাম। আবার বেকার স্বামীটারও একটা আকার হলো, তার একটা সরকারি চাকরি হইল, কিন্তু বেতন ছিল অনেক কম। ঢাকাতে স্থায়ী চাকরি, যে বেতনে চাকরি হয়েছে তাতে নিজেরই চলা অনেক কষ্টকর ব্যাপার। এইভাবে চলতে থাকলো। আমার বেবিটা হলো, কয়েক মাস পর সরকার পে স্কেল দিল, তাতে যে বেতন পেত তাতে ওর আর ওর বাচ্চার মোটামুটি চলে যেত। আমি তো বাড়িতেই ছিলাম, এর জন্য আমার তেমন একটা খরচ লাগতো না। আমার বাচ্চাটা যখন 2 বছর বয়স, তখন দেবরটাকে বিয়ে দিয়ে দিল। বিয়ে করানোর 6 মাসের মাথায় আমার শ্বশুরমশাই মারা যান। এইভাবে চলতে থাকে। চলতে চলতে 5 বছরের মাথায় আমার আরেকটা বেবি হয়। ওরা আস্তে আস্তে বড় হতে থাকে। এদিকে শ্বশুরের যে পেনশনের টাকা, সেই টাকায় শহরে খানিকটা জমি কিনে দেয়। এদিকে বড় বাচ্চাটা স্কুলে যাওয়া শুরু হয়ে যায়। তখন চিন্তা করলাম, শহরে একটু ভালো স্কুলে ভর্তি করে দিতে পারলে ভালোই হয়। তাই শহরে যে জমিটা ছিল সেখানে টিন শেড ঘর করে শহরে চলে এলাম। কিন্তু হাজব্যান্ডের যে বেতন পেত তা দিয়ে বাচ্চার পড়াশোনা, সংসার চালানো অনেক কষ্টের ছিল। কিন্তু উপায় তো ছিল না, কি করব? বসে বসে ভাবতাম। আশেপাশে 2-1 জনের সাথে কথাও বলতাম। একজন আমাকে পরামর্শ দিল, হস্তশিল্পের ব্যবসা করা যায়। কিন্তু আমি তো ওর কিছুই বুঝি না, আমার কোনো আইডিয়াই ছিল না যে কিভাবে ব্যবসা করব। উনি আমাকে বললেন, আমি আপনাকে সব শিখিয়ে দিব। তখন ওনার পরামর্শ মতো একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নেই, আর ওই টাকা দিয়ে কাপড়, সুতা আর যা যা লাগে সব কিছু কিনে কাজ শুরু করে দিলাম। কয়েকদিন পর আমার হাজব্যান্ড ঢাকা থেকে বাসায় আসলো। এসে দেখলো যে আমি কাজ করছি। এটা আবার কি কাজ? আমি হস্তশিল্পের ব্যবসা করব। উনি তো আমার সাথে বিবাদ শুরু করে দিল, আমাকে এগুলি করতে দিবে না। ওনাকে বোঝাতে চেষ্টা করলাম যে তুমি যে টাকা দাও, এই টাকা দিয়ে বাচ্চার পড়াশোনার খরচ, টিউশনির খরচ এবং সংসার চালানো, এইভাবে তো চলে না। উনি আমাকে বলে, যেভাবে চলে ওভাবেই চলতে হবে, আমি এর চেয়ে বেশি টাকা দিতে পারবো না এবং তোমাকে এই ব্যবসাও করতে দিব না। এখন কি করব বলেন? এই নিয়েই শুরু হলো বাকবিতণ্ড। উনি রাগারাগি করে ঢাকাতে চলে গেলেন। যাওয়ার পর আমিও আমার কাজ করতে থাকলাম। কাজ করতে করতে এক পর্যায়ে এসে আমি কাজের খুঁটিনাটি সব কিছু বুঝে গেলাম। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমি ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলাম। এইভাবে কয়েক বছর কেটে গেল। আমি একটা ভালো পজিশনে এসে দাঁড়ালাম। থাকলো চলতে চলতে, যেভাবে আমি কষ্ট করে ব্যবসাটা শুরু করেছিলাম, পারিবারিক সমস্যার কারণে আবার নিজের থেকেই ব্যবসাটা আমার বাদ দিতে হলো। কোনো উপায় ছিল না। তারপর কি করব? নিজের যে টাকা আছে আর হাজব্যান্ডের যে টাকা, চিন্তা ভাবনা করলাম যে আগের যে টিন শেড ঘরটা ছিল, বৃষ্টি আসার আগেই মনে হয় ঘরে পানি পড়তো, খুব কষ্ট। চিন্তা করলাম টিন শেড ঘরটা ভেঙে ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করে নিই। তখন 5 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা পর্যন্ত একটা বাড়ি কমপ্লিট করলাম। বাড়ি তো কমপ্লিট করেছি ঠিক, কিন্তু টিন শেড যখন ছিল তখন মনে হয় সবার সাথে সম্পর্কটা অনেক ভালো ছিল। যখন বাড়িটা করেছি তখন সম্পর্কটা আস্তে আস্তে দূরে চলে গেছে। কেন গেছে সেটা আমি জানি, কিন্তু এর জবাবটা আমি এখন দিব না। যখন সময় হবে তখন এর জবাব ঠিকই দিয়ে দিব। অনেক কিছু বলার আছে, যদি আল্লাহ বেঁচে রাখেন তাহলে সব কথার উত্তর আমি পই পই করে দিয়ে দিব।
তবে আমি এখন একটা কিছু করতে চাই, কি করব সেটাই ভাবছি। 3 বছরের একটা বেবিকে সামলাই, এই বেবিটাকে সামলিয়ে কি করা যায়। আপনাদের যদি কোনো আইডিয়া জানা থাকে আমাকে হেল্প করতে পারেন। আমি কিন্তু মেশিনে সেলাইও পারি। আমার বসে থাকতে ভালো লাগে না, পরিশ্রম করব, রোজগার করব, নিজের রোজগারে নিজে চলব, তারপর আল্লাহর ইবাদত করব। যাই হোক, আমি একটা ব্যবসা করতে চাই, কি করব সেটাই আমি ভেবে পাইতেছি না। আপনাদের যদি কারো কোনো আইডিয়া জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমি আশা করছি। আরও আশা করছি যার যার নিজের অবস্থান থেকে নিজেই স্বাবলম্বী হবার চেষ্টা করবেন, কারো মুখাপেক্ষী হবেন না, নিজে উপার্জন করার চেষ্টা করুন। ভালো থাকুন। কেমন লাগলো আমার আজকের এই কথাগুলো? যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পেজটা লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন, আর আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আল্লাহ।